আমের, তিনি এই বছর হজে যাওয়ার জন্য তিনি রওনা দিয়েছেন। তো তিনি প্লেনে ওঠার আগে তার কাগজপত্র চেক হচ্ছে। কাগজপত্র কোনো সমস্যা থাকার কারণে সে প্লেনটা মিস করলো। তো বলা হলো সেখান থেকে যে তুমি পরের ফ্লাইটে যাবে, তার মধ্যে তোমার কাগজের সমস্যা সমাধান হবে। তো বলেন আপনি যদি ওই জায়গায় থাকতেন যে হজে যাওয়ার জন্য সবকিছুই প্রস্তুত, প্লেনে উঠবে, সেই মুহূর্তে কাগজের সমস্যা, কোন একটা সমস্যা, ওই মুহূর্তে যদি আমাকে আপনাকে বলা হয় যে তোমাকে যাওয়া হবে না, পরের ফ্লাইটে যাবে, যদি কাগজের সমস্যা সমাধান হয়, আমাদের মনের অবস্থাটা কেমন হয়? ভেঙে পড়ারই কথা। কিন্তু সে বলেছিলেন ইনশাআল্লাহ, আল্লাহ রাজি থাকলে আমি অবশ্যই যাব, অবশ্যই যাব, আল্লাহ রাজি থাকলে, কোনো মন খারাপ করে না। তো সেই প্লেন চলে গেল আমেরকে না নিয়ে। প্রতিমধ্যে সেই প্লেনের সমস্যা দেখা দিল, সেই প্লেনটা পুনরায় ফিরে আসলো। আবারও আমেরকে না নিয়ে সেই প্লেনটা আবারও চলে গেল। দ্বিতীয়বার যখন গেল, সেখানে আবার প্রতিমধ্যে মাঝখানে সমস্যা হলো। তো পাইলট বুঝতে পারছেন না যে কি ব্যাপার, যতবারই আমি প্লেনটা ওড়াচ্ছি ততবারই সমস্যা হচ্ছে। পাইলটের মেধার মধ্যে আল্লাহ পাক এই ধারণাটা দিয়েছেন যে আমি আমের নামে এক ব্যক্তিকে না নিয়েই তো উঠছি, সুতরাং তাকে নিতে হবে। তৃতীয়বারের মাথায় আমেরকে নিয়ে পাইলট আবার প্লেন চালু করলো। আল্লাহ পাকের নির্দেশে সে মক্কা মদিনায় চলে গেল। সকলেই বলি সুবহানাল্লাহ। একবারও তিনি আমের ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হচ্ছে হাদিসটার বাস্তবতা। নবীজি বলছেন প্রতিটা ভালো কাজের আগে পরিশুদ্ধ নিয়ত করতে হবে আল্লাহর জন্য। তার নিয়তটা ছিল পরিশুদ্ধ। তার কাগজপত্র সমস্যা থাকার পরেও তার জন্য প্লেনের সমস্যা দেখা দিল, সেই প্লেনটা পুনরায় ফিরে আসলো, আবার উড়লো, আবারও সমস্যা দেখা দিল, আবার চলে আসলো। আমেরকে না নিয়ে প্লেন মক্কায় পৌঁছালো না। এর দ্বারাই আমরা বুঝতে পারছি যে পরিশুদ্ধ নিয়ত আমাদের জরুরি। খুব দামি একটা হাদিস পড়েছে আজকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গার্লস মাদ্রাসার ছাত্রী মুসাম্মাদ মাহিনী খাতুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, পরিশুদ্ধ নিয়ত। বলেন প্লেন তার জন্য দুর্যোগের মধ্যে পড়ছে, সমস্যার মধ্যে পড়ছে, তাকে না নিয়ে প্লেন উঠছে না। কত বড় নিয়ত, আল্লাহর প্রতি কতটা ভরসা। যাক, আমরা প্রতিটা কাজের মধ্যে আগে পরিশুদ্ধ নিয়ত করব আর আল্লাহর প্রতি দৃঢ় ভরসা রাখবো। সব কাজই আল্লাহ পাকের ইচ্ছায় আমরা সফল হয়ে যাব। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার আমাদের আসলে কোরআন এবং হাদিস এই দুটোই তো মেন। রাসূলুল্লাহ বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বিদায় হজ্জের ভাষণে, নবীজি শেষ জীবনে হজ করেছেন 632 খ্রিস্টাব্দে, বিদায় হজ তাকে বলা হয়। ওই বিদায় হজ্জের ভাষণে নবীজি বলছেন তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলি। কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলি, আল্লাহর কিতাব এবং নবীজির সুন্নাত। তোমরা যদি, আমি নবী আমার ইন্তেকালের পরে তোমরা যদি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন এবং আমি নবী আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না, তোমরা সমস্যায় পড়বে না। মূল দুটো বিষয় কোরআন এবং হাদিস। হাদিস পড়বে না কোরআন? সেই কোরআন থেকে আবার তেলাওয়াত করবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গার্লস মাদ্রাসার ছাত্রী, ক্লাস 7 এর ছাত্রী মুসাম্মাদ নাসরিন পারভিন। মুসাম্মাদ নাসরিন পারভিন, নাজমুন খাতুন, ক্লাস 6 নাজমুন খাতুন আবারও কোরআন তেলাওয়াত করছে। আমরা মনোযোগ দিয়ে শুনবো।